বৃষ্টির দিনে অথবা শীতের সকালে কান্না ভুনা খিচুড়ি খেতে ভালো লাগে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন। বাইরে এখন মুষলধারে রিমঝিম বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে গরম গরম এক প্লেট মুরগির মাংসের ভুনা খিচুড়ি হলে মন্দ হতো না। তাই আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজভাবে এবং ঝটপট ঘরোয়া কিছু মশলা দিয়ে দারুণ স্বাদের মুরগির মাংসের খিচুড়ি। আশা করছি বন্ধুরা আমার আজকের এই সহজ রেসিপিটিও আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। তাহলে চলুন দেখে নিই এই দারুণ স্বাদের ঝরঝরে মুরগির মাংসের ভুনা খিচুড়িটা কিভাবে তৈরি করে নিতে হয়। প্রথমে একটি প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ মুগের ডাল। চুলার তাপটা মিডিয়াম রেখে অনবরত ডালটাকে নেড়েচেড়ে কিছুক্ষণের জন্য ভেজে নিব। যখন দেখবেন ডালের কালারটা কিছুটা চেঞ্জ হয়, একটা সুন্দর কালার চলে আসছে আর সুন্দর একটা ঘেরান আসছে, তখন বুঝতে হবে ডালটা ভাজা হয়ে গেছে। তখনই আমি চুলা থেকে ডালটা সঙ্গে সঙ্গে নামিয়ে নেব। এবার আমি মেন রান্না করে নেব। সেজন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2-3 টুকরা দারচিনি। এরপর দিয়ে দিচ্ছি আমি মুখ ফাটিয়ে 4-5টা এলাচ। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা গোলমরিচ আর লবঙ্গ, আর সবশেষে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা। এবার এই গরম মশলাগুলো আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিব। ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি আমি কুচানো 1/2 কাপ পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব, পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত। কিন্তু পেঁয়াজটা আমি কোনো রকমের লালচে বা ব্রাউন করে ভেজে নেব না, শুধুমাত্র নরম করে ভেজে নেব। কিছুক্ষণ পর যখন পেঁয়াজটা নরম সফট হয়ে ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেব আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এই আদা রসুনটা আমি কিছুক্ষণের জন্য ভেজে নিব, কাঁচা ঘ্রাণটা না যাওয়া পর্যন্ত। তো রসুন আদাটা আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পানি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন এর ভিতরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। এখানে আছে 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1/2 চামচ জিরার গুঁড়া। এখন এগুলো সব আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি। এবার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। এখন এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 কেজি পরিমাণ মুরগির মাংস। তো মাংসটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, হাড়সহ। তো আপনারা আপনাদের পছন্দ মতো মাংসটা কেটে নেবেন। তবে এই মাংসের ভিতরে যদি একটু হাড় থাকে তখন কিন্তু খিচুড়িটা খেতে আরও বেশি ভালো লাগে। এবারে মশলার সাথে আমি মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। মশলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট এভাবে কষিয়ে নেব। তবে এ পর্যায়ে কিন্তু চুলার তাপটা মিডিয়াম রেখে তারপর মাংসটা ঢেকে কষিয়ে নিতে হবে। মাংসটা আমি ঢেকে 3-4 মিনিট কষিয়ে নিয়েছি, আর মাংসটা থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে আসছে। এখন বেশি পানি দেওয়ার দরকার নেই, সামান্য একটু পানি দিয়ে নেব শুধু মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। পানিটা দিয়ে মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে চুলার তাপটা লো মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আরও রান্না করে নেব 10 মিনিটের জন্য। তো মাংসটা আমি 10 মিনিট রান্না করে নিয়েছি। প্রায় 10 মিনিট রান্না করার পর সুন্দরভাবে মাংসটা সিদ্ধ হয়ে গেছে, আর ঝোলের জন্য যে পানিটা আমি দিয়েছি সেটাও কিন্তু টেনে শুকিয়ে গেছে। এবার এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এবার খিচুড়ির জন্য আমি চালটা তৈরি করে নিব। আবারও চুলায় একটি প্যান বসিয়ে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি আমি 2টা তেজপাতা, দিয়ে দিচ্ছি আমি 4-5টা এলাচ, 3-4 টুকরা দারচিনি, আর দিয়ে দিচ্ছি আমি কিছু লবঙ্গ আর কিছু গোলমরিচ। এখন এই গরম মশলাটা আমি কিছুক্ষণের জন্য তেলের উপরে ভেজে নিব। গরম মশলাগুলো ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার এই পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নিব। তো পেঁয়াজটা আমি হালকা নরম করে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। আর এই আদা রসুনটা আমি হালকা ভেজে নিব, যাতে এর ভিতরে যে কাঁচা ঘ্রাণটা আছে সেটা চলে যায়। আদা রসুনটা আমি ভেজে নিয়েছি। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আগ থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা 3 কাপ চিনি গুঁড়া চাল। আর চালটা আমি আগ থেকেই ধুয়ে স্ট্যান্ডারে করে ছেঁকে নিয়েছি পানিটা। এখানে আমি চিনি গুঁড়া চালটা নিয়েছি, তবে এখানে আপনারা যে কোনো চালটা নিতে পারবেন। এখন এখানে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা আমি 1/2 কাপ মুসুরি ডাল। আর মুসুরি ডালটা আমি আগ থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তার সাথে দিয়ে দিচ্ছি আমি ভেজে রাখা 1 কাপ মুগের ডাল। এই ডালটা আমি আগেই ভেজে ধুয়ে রেখেছিলাম। চাল ডালগুলো দেওয়ার পরে আমি ভালো করে চাল ডালটা মিশিয়ে নিয়েছি। ভালো করে মিশিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ শাহি জিরা।
তবে এখানে যদি আপনাদের কাছে শাহি জিরাটা না থাকে তাহলে স্কিপ করে যেতে পারেন, তাহলে এখানে আপনারা নর্মাল জিরাটাও দিতে পারেন। আর এই শাহি জিরাটা দিলে কিন্তু খিচুড়ি থেকে একটা শাহি শাহি ঘ্রাণ আসবে। এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি কিছু গুঁড়া মশলা, দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ ধনিয়ার গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ লাল মরিচের গুঁড়া। এখন এই গুঁড়া মশলাগুলো দিয়ে আমি চাল ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো চাল ডালের সাথে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু কাঁচা পাকা কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে আমি চাল ডালগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তবে এই সময় নাড়াচাড়া বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু চাল ডাল পাতিলের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই চাল ডালটা যতটা ভালো করে ভেজে নেবেন খিচুড়িটা কিন্তু ততটা ভালো হবে আর ততটা কিন্তু ঝরঝরে হবে। চাল ডালটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এখন এই ভাজা চাল ডালের ভিতরে দিয়ে দেবো রান্না করে রাখা মুরগির মাংস ভুনা। তো মাংসটা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নিচ্ছি চালের সাথে। এবার ভাজা চাল ডাল আর মাংসটা আমি নেড়ে ছেড়ে ভালো করে ভেজে নিব ততক্ষণ পর্যন্ত যে মাংসের যে ঝোলটা আছে সেটা শুকিয়ে চালের সাথে ভালো করে মিশিয়ে না যাওয়া পর্যন্ত। চাল ডাল মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো যে মেজারমেন্ট কাপ মেপে আমি চাল ডাল নিয়েছি, সেই মেজারমেন্ট কাপ মেপে 8 কাপ পানি। এখানে আমি 3 কাপ চাল নিয়েছি আর 2 ধরনের ডাল মিলিয়ে আমি 1.5 কাপ নিয়েছি। চাল ডাল মিলিয়ে এখানে আমি 4.5 কাপ নিয়েছি, তাই এখানে আমি 8 কাপ পানি অ্যাড করেছি। এখানে আমি 1 কাপ পানি কম দিয়েছি, এতে আপনার খিচুড়িটা পারফেক্টভাবে হবে আর ঝরঝরেও হবে। এবার চাল ডাল আর মাংস পানিটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আমি মিডিয়াম আঁচে 10 মিনিটের জন্য রান্না করে নেব ঢাকনা দিয়ে। এই 10 মিনিটের মাঝে আমি 2-3 মিনিট পর ঢাকনাটা তুলে নাড়াচাড়া করে দিব এই চাল ডালগুলো। আমি ভালো করে নাড়াচাড়া করে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনা তুলে চাল ডাল আর মাংসটাকে ভালো করে মিশিয়ে নিব, যাতে নিচের চাল উপরে আর উপরের চাল নিচে আর হাঁড়ির চারপাশে লেগে থাকা চালটা ভালো করে মিশে যায়। মিশিয়ে নিয়ে চুলার তাপটা একদমই লোতে রেখে হাঁড়িটা আমি চুলায় দমে রেখে দিব 10 মিনিটের জন্য। যে হাঁড়িতে করে খিচুড়িটা রান্না করবেন তার নিচটা যদি পাতলা মনে হয় তাহলে নিচে একটা তাওয়া দিয়ে দেবেন, তাহলে আর খিচুড়িটা নিচে লেগে যাবে না। ঠিক 10 মিনিট দমে রেখে ঢাকনাটা তুলে আমি খিচুড়িটা নাড়াচাড়া করে দিচ্ছি। আর এরই মাঝে কিন্তু খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরে হয়ে গেছে সেটা আপনারা দেখিয়ে বুঝতে পারছেন। আর এটাকে এভাবে আমি নাড়াচাড়া করে দিয়ে আবারও আমি 5 মিনিটের জন্য দমে রেখে দিব। আর এই 5 মিনিটের ভিতরে খিচুড়িটা পুরোপুরি সিদ্ধ হয়ে ঝরঝরে হয়ে যাবে। তারপরে এই গরম থাকা অবস্থাতেই আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাবো খিচুড়িটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আর এই খিচুড়িটা এখন পুরোপুরি গরম অবস্থাতে আছে, তাই এটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে আরও ঝরঝরে হয়ে যাবে, তখন কিন্তু খেতে আরও দারুণ লাগবে। এই তো তৈরি হয়ে গেল ঘরোয়াভাবে ঘরে থাকা সামান্য কিছু মশলা দিয়ে ঝটপট ঝরঝরে মুরগির মাংসের ভুনা খিচুড়ি। এবারে খিচুড়িটা গরম গরম খাওয়ার পালা, থাকে যদি সাথে আরো শসা, টমেটো, কাঁচামরিচ, লেবু। আর এত দারুণ ভুনা খিচুড়ির সাথে যদি থাকে আমের আচার, জলপাইয়ের আচার বা যে কোনো আচার, তাহলে তো এই বৃষ্টির দিনটা একদমই জমে যাবে। আজকে আমি চেষ্টা করছি একদমই সহজভাবে ঘরোয়া কিছু সামান্য মশলা দিয়ে ঝটপট এই ভুনা খিচুড়িটা রান্না করে দেখানোর জন্য। তো বন্ধুরা, আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই রেসিপিটির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন। আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।